গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজলে একটু বাটিগুলো কালো কালো হয়ে যায়। তারপরে অন্য আরেকটা বাটিতে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হলো ইলিশ মাছ, খুব ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নুন হলুদ মেখে ভেজে নিলাম। আর ভাজার পরে দেখো ঝোলটাও করে নিলাম। আর ঝোলটা দেখে মনে হচ্ছে না খাই অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা না দিলে না, সর্ষেটা দিয়েছি, সর্ষে বাটাটা দিয়েছি, কেমন হবে। গরম গরমে দেখো খেতে বসে গেলাম। আর কিচ্ছু না, মাছ আর ভাত। আর কর্তা মশাইয়ের জন্য রয়েছে ভেন্ডি সেদ্ধ, বেগুন ভাজা। আর আমি কিন্তু ওই বেগুন ভাজাটা কিচ্ছু নিইনি, কেননা ওই বেগুন ভাজা দিয়ে খেলে আমার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যায় জানোই। আর এখন আমার সত্যি কথা বলতে ঝড় নেই, চাপ নেই, কিছু নেই, কিন্তু কাজ আছে অনেক। সুতরাং সেই কাজগুলো করতে হবে। চলো আগে ঝটপট করে সেই কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি কি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর একটুখানি সবাইকে বলছে আজকে হলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। সবাই আজকের দিনের দেশকে সম্মান করো, রেসপেক্ট করো, স্যালুট জানাও। চলে এলাম সবার সঙ্গে। আজকে সবাইকে জানাই নমস্কার। আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আর দেশের জন্য স্যালুট, বিগ স্যালুট। আমার যে সমস্ত দাদা ভাইরা যারা বর্ডারে কাজে নিজের জীবন উৎসর্গ করে আমাদের রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আরেকবার স্যালুট। আর বলবো বন্দে মাতরম, সুজলা সুফলা মলয়া শীতলম শ্যামলম মাতরম মাতরম বন্দে মাতরম। ভুল টুটি হলে ক্ষমা প্রার্থী। যাই হোক, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই পতাকা নিশ্চয়ই উত্তোলন করেছো, আর আমিও করেছি, তাই একটু তোমাদের সঙ্গে এসে কথা বলে নিলাম। যাই হোক, চলো আবার পরে তোমাদের সঙ্গে বলছি কি করি না করি, আপডেট দিই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন অনেক রাত হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আজকে কী করবো, কখন ঘুমাবো কিছু জানি না, অনেক রাত হয়ে গেছে। আর রাতে কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মোবাইলে একটুও চার্জ ছিল না, সেই কালকে চার্জ দিয়েছি। আর সারাদিন সকাল থেকে একটু চার্জ বসাইনি। এই রাত্রিবেলা যখন খেতে বসেছি তার আগেই চার্জে বসেছি, সেই জন্য আর খুললাম না। যাই হোক, আজকে রাত্রে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রাত্রে ছিল মাছ, ইলিশ মাছ, আর গরম গরম ভাত, তার সাথে বেগুন ভাজা, ভেন্ডি সেদ্ধ, আর পেঁয়াজ তো থাকেই জানোই। এই ছিল আজকে রাত্রে খাওয়া, রাতের ডিনার। আর দুপুরে আজকে ইলিশ মাছ করেছি, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, তোমরা জানোই। দুপুরেও তাই ছিল, দুপুরেও ছিল বেগুন ভাজা, মাছের ঝোল, এগুলো ছিল, দুপুরেও ছিল। যাই হোক, আর আমি তো জানো বেগুন ভাজা কিছুই খাই না, শুধু মাছের ঝোল দিয়ে যায়। আর কত মাসের জন্য ভেন্ডি সেদ্ধ, বেগুন ভাজা, সমস্তটাই ছিল। তারপর এখন খেয়ে দিয়ে উঠে বাসন টাসন দিয়ে সমস্ত দিকে কাজকর্ম সেরে কত মাসে দাঁত ব্রাশ করে নিয়েছে, আমিও দাঁত ব্রাশ করে নিয়েছি, নিয়েটি একবার বাইরের কাজ মিটিয়ে চলে এসেছি। এখন ঘরের কাজ বলতে জল টল ভরা এইটুকুনি বাকি আছে। আর আমার এই কাজগুলো এখন মেন কাজ, এইগুলো বাকি আছে। এই আপডেট করা এইসব বাকি আছে, কখন যে করবো আমি জানি না। সব ভিডিও সেট করতে হবে না, ওই কাজগুলো করবো কখন, আর কখন যে ঘুমাবো তার ঠিক নেই। তারপরে মুটের পর দিনটা মোটামুটি গেল। আর আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আরেকবার বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই আজকের দিনটা সবার ভালো কাটুক, একদম সুস্থভাবে কাটুক। সবাই ভারতীয় পতাকাকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করেছেন, আর আমাদের এখানেও হয়েছে। আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। যাই হোক, এই ব্যাপারে আর বিশেষ কিছু বলার নেই। এইবার চলে আসি আমার ব্লগ সম্বন্ধে।
সকাল থেকে কী করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা থেকে উঠে ঘরের টুকটাক কাজ ছিল, সেইগুলো সেরেছি। তারপর পতাকাটাকে একটু সম্মান জানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা তো করতেই হবে না, ন্যাশনাল ফ্ল্যাগগুলোর কথা। যাই হোক, সেটাকে তো সম্মান স্যালুট জানাতেই হবে। আর তারপরে ওইদিকে কাজকর্ম সেরে তারপরে সমস্ত ঘর বারান্দা সমস্তটা মুছে, ঝাড় দিয়ে মুছে রান্নার ওদিকে গেছি, রান্না করেছি, ভাত টাত খেয়েছি। তারপরে আর কর্তামশাই সে পুজো দিয়ে দিয়েছে। আর ঠাকুরের প্রসাদে আজকে ছিল লাড্ডু, আর ছিল ওটাকে কী বলে ক্ষীরকদম। তা লাড্ডু আর ক্ষীরকদমের মধ্যে কোনোটাই খাইনি, পুরো প্যাকেট ধরে ওই দেখো লাড্ডু পুরো ব্ল্যাক প্যাকেটটা ওই যে দেখাচ্ছি, ব্ল্যাক প্যাকেটটা পুরোটাই লাড্ডুর বাক্স রয়েছে, আর ওই দিকের প্যাকেটটাই রয়েছে ক্ষীরকদম। কোনোটাই খাইনি, দুটোই মিষ্টি, দুটোই কোনোটাই খাইনি। তাই কর্তামশাইকে বলেছি কালকে ইয়ে নিয়ে আসবে, রুটি নিয়ে আসবে, ফুটি রুটি যেগুলো হয় ওগুলো নিয়ে আসলে আমি লাড্ডু দিয়ে খেয়ে নেবো। শুধু শুধু লাড্ডু খেতে বেশ ভালো লাগে না, কেন শুধু অত মিষ্টি খাওয়াও যায় না। তাই বলেছিলাম, তা উনি জানি না আনবে কি আনবে না, আবার তো কচুরি নিয়ে চলে আসবে, যেটা সামনে পারবে উনি সেটা নিয়ে চলে আসবে। যাই হোক, যাই আনুক, এখন খেতে হবে। লাড্ডু দিয়েই খাই আর তরকারি দিয়েই খাই, সেটা আলাদা কথা। তাই বলেছিলাম যে লাড্ডুটা এখন আমাকে বারবার করে বলছিল খেয়ে নিতে, তুমি টাটকা লাড্ডু নিয়ে এসে খেয়ে নিতে। আমি তো খাইনি, রেখেই দিয়েছি। না, এখন আমি ভাত খাবো, মিষ্টি তো এখন করবোই না মুখ, কেননা এখন মিষ্টি খেলে ভাতটা খেতে পারবো না। আর আজকে ইলিশ মাছের ঝোল, সেটা দিয়ে তো হাত ছাড়া করা যায় না, মাছ থাকুক না থাকুক, ঝোলটা দিয়ে আমি ভাতটা পুরোই শুধু দিয়ে খেয়ে, আর কিছু লাগে না। তা সেটাই খেয়েছি। খাওয়া হয়ে যাওয়ার পর ওই যে বললাম সমস্ত কাজকর্ম সারা গেছে। কর্তামশাই এখানে বসে এখন আজকে লেখেননি, উনি চলে গেছেন, ওনারও দাঁত ব্রাশ করে গেছে, উনি বিছানায় চলে গেছেন। বিছানায় মোবাইল দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমিয়ে পড়েছে। তা ঘুমুক, আমার কাজটা হয়ে গেলে তারপরে ডাকবো। বাইরে যদি যায়, নাহলে ডাকার দরকার নেই, কেন বাইরে কাজ মেটানো হয়ে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, সুতরাং এখন আর ডাকার কোনো প্রশ্ন নেই। এখন শুধু বসে বসে আমার কাজগুলো করা, সেটাই। মোটের ওপর দিনটা বেশ ভালো কাটলো। আজকে তো 15ই আগস্ট, তা সব পাড়ায় পাড়ায় মাঠে মাঠে আজকে ফুটবল 15 আগস্ট হলেই ফুটবলের কথা মনে পড়ে যায়। আমাদের ওখানেও তাই, আগে খুব যেতাম তেরুনি ক্লাবে, ফুটবলের ম্যাচ হতো, সেটা দেখতাম। তাই আজকে বান্ধবীকে ফোন করে বলছিলাম তেরুনি ক্লাবে ফুটবল খেলা হচ্ছে। মাঠটা খুবই ছোটো, কিন্তু ওইটুকু ছোটোর মধ্যে খেলাটা দেখে মজা নিতাম না, বেশ ভালোই লাগতো। ধূপধাপ করে বৃষ্টি হতো, 15 আগস্ট মানে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে সবাই খেলে কাদার মধ্যে ধূপধাপ করে পড়তো, সেটা ভালো লাগতো। এখন বড় হয়ে যাওয়ার পরে তাও তখনও দেখেছি, মানে বিয়ের পরে আর দেখা হয়নি। যাই হোক, তাও একবার দু হয়তো গিয়েছিলাম, মানে তখন দেখেছি হয়তো, এখন খেলাগুলো দেখা হয়নি, হয়তো কিছুক্ষণের জন্য ছিলাম। কিন্তু আগে যেমন একদম একটা খেলা মিস করতাম না, এখন এই দল করবে, তখন ওই দল খেলবে, মানে 4জন-5জন করে এক একটা টিমে খেলতো, অনেকগুলো টিম হতো। 4জন-5জনের টিমে খেলার মজাটা কেমন বুঝতে পারছো তো। আর মাঠটা খুবই ছোটো, কত সাইজ, ওই যে 4 সাইজ 7 সাইজ 4 সাইজ মাঠ হবে, ছোট্ট একদম ছোটো মাঠ। যাই হোক, এই হলো ব্যাপার। আর বৃষ্টি তো হয়েছে, বৃষ্টি তো আগের দিনে একটা হলেও হবে, এটা তো জানা কথা, সব জায়গায় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি তো হবেই। আজ তো বৃষ্টি 15 আগস্টে তো বৃষ্টি হয়, কালকে আবার জন্মাষ্টমী, সেই জন্য তো বৃষ্টি হওয়ার কথা জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। যাই হোক, এই ছিল আজ 15 আগস্টে কীভাবে কী করলাম, কী খেলাম, কীভাবে কাটালাম, বাড়ির মধ্যে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। আর ভালোই কাটলো, খারাপ কাটলো না। সন্ধ্যাবেলা আজকে টিফিনে হয়েছে ওই কুরকুরে এনেছিল, কর্তামশাই খেলা ছিল, সেখানে ছিলেন, সেই জন্য তেমন কিছু আনতে পারিনি, দৌড়ে এসে কুরকুরে চিপস এগুলো দিয়ে চলে গেছে। আমি একটা প্যাকেট খেয়েছিলাম, তার খেতে ভালো লাগেনি, কারণ ওগুলো খেতে ইচ্ছা করে না, কিন্তু অপশনাল, মানে যদি কোনো খেতে ইচ্ছা করলো না, কোনো কিছু নেই, তখন ওগুলো অসময় খায়। তাছাড়া আর ওই যে রোজ রোজ ওই কুরকুরে খেলে ফাস্ট ফুড দোকানের ওই ভাজাভুজি ভালো লাগে না। এই আর কি বলো বলো। আর ভালো খেয়েছি আজকে ইলিশ মাছ হলে তো আমার জানোই তো আর কিচ্ছু লাগে না, একদম ইলিশ মাছ হলে ইলিশ মাছের মাছটাও লাগে না, ইলিশ মাছ হলে ইলিশ মাছের মাছটাও লাগে না। ইনফ্যাক্ট যদি ঝোলটা হতে হবে ভালো টেস্টি, ব্যাস পুরো ভাতটা আমি খেয়ে নেবো, মাছটাও লাগবে না। আর এমনি তো মাছ থাকলেও লাস্টে খায়, সে শুধু ইলিশ মাছ বলে তেমন কথা না, মাছ বলো, মাংস বলো, ডিম বলো, যখন যেটা রান্না হয়, এমন ইনফ্যাক্ট সোয়াবিনও তাই, তারপরে মটর, মানে ঘুগনি হলো, মটরও তাই, মটরশুঁটি দিয়ে যদি কোনো বারো করি, মটরশুঁটিগুলো আলাদা করে বেশি রেখে পরে খাবো বলে। এটা আমার ব্যাড হ্যাবিটও বলতো, গুড হ্যাবিটও বলতে জানি না, তো এটাই আমার হ্যাবিট, তাই আমি লাস্টেই খাই। সুতরাং মাছের তো ভাতটা খাওয়া হয়ে গেল, মাছের তো আর দরকার হয় না। তাই আমার মা বলতো যে মাছটা তো, মানে মাছ বলো মাংস বলো, ওগুলো তো ভাত তো খাওয়া হয়ে গেল, তাহলে এগুলো কখন খাবে? তাহলে ওই তো লাস্টে বসে বসে এইগুলো একদম খাবো, সবার যখন খাওয়া হয়ে যাবে আর আমার দিকে তাকাবে, এটাই ভালো লাগে খেতে না। আর ভাতটা খাওয়ার পর ওগুলো খেতে ভালোই লাগে বসে বসে, নাহলে আগে যদি খেয়ে নিই ভাত খাওয়ার পর, তাহলে আর মুখের টেস্টটা থাকবে না।
এই আর কিছু বলার নেই, চলো আর বক করবো না, অনেক রাত হয়ে গেছে, ব্লগটা অনেক বড় হয়ে গেল, তোমাদের দেখতে অসুবিধা হবে। আর আজকের নতুন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।